সকালবেলা কোথাও যাওয়ার আগে বাইরে যাব, যাওয়ার আগে কি করি, মোবাইলটা চার্জ দিই, 100% চার্জ করে তারপর বাইরে নিয়ে যাই। কেন? সারাদিন যেন সার্ভিস ভালো থাকে। আপনি যদি সকালবেলা উঠে বাবা দেখবেন সবাই সকালবেলা উঠে একটু হরিনাম করে তুলসীকে জল দিন, এই ভগবানের কাছে একটু সেবা করলেন, ওনাকে পূজা দিলেন, তখন আপনি বাইরে যান, দেখবেন আপনার মন দেহ মন প্রাণ একটা আলাদা শান্তি পাবেন, এটা অলৌকিক একটা শান্তি পাবেন, ভালোই লাগবে, মনটাই অন্যরকম লাগবে। আর যেদিন ভগবানের সেবা করলেন না, গোবিন্দ সেবা দিলেন না, তখন দেখবেন মন মেজাজ খিটখিট হয়ে থাকবো, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া থাকবে, আর ভালো লাগতেছে না, কথা এক হইলে কথা এইরকম ভাবে। তাই সকালবেলা কি করবেন, দুইজন মিলে সুন্দর করে হরিনাম করবে, এতে কি হয়, সংসার সুখের থাকে। কিভাবে জানেন? লক্ষ্মী দেবী বলতেছে, হরে কৃষ্ণ, লক্ষ্মী দেবী বলতেছে নারায়ণকে, হে প্রভু, এই সংসারে তো তুমি সব দিলে, কিন্তু কোন জায়গার মধ্যে সুখ শান্তি দেখি না। আপনি দেখবেন ঘুরে, কারণ ভগবানের কৃপা অনেক জায়গায় মা ঘুরি, ভ্রমণ করি, ভারত বাংলাদেশ সব জায়গাতে ভ্রমণ করতেছি, কিন্তু আমি একটা অভিজ্ঞতা উপলব্ধি করতে পর্যন্ত কেউ আর সুখী নয়, কেউ সুখী নয়। এমন কান্নাকাটি করি, এমন চিল্লাচিল্লি করে, কারণ কি, কারণ দেখবেন এই আগরতলাতে গেলাম, একটু আমার বেডরুম, ব্রেন রুম, এই রুম সেই রুম, গেস্ট রুম দেখাইতেছে, আমি তো এদিকে সন্তুষ্ট না। আমি ওনাকে বললাম, আরে আমার গোবিন্দের রুম কই আছে দেখা, আছে আসে। তো গোবিন্দ রুম দেখাইতে দেখাইতে এমন জায়গা নিচতলা নিয়ে ওই সিঁড়ির যে তল আছে, যে জায়গাটা ওনার কাজে লাগতো না, কটা করে আমি এখানে রাখ। হরে কৃষ্ণ, বাবা কথাটা বুঝতে পারছেন আমাদের কিরকম মাইন্ড? হরে কৃষ্ণ। এরপরে দেখবেন ভগবানের কাছে যদি যায় সান্দার জন্য, ভাই এবার ঝামেলাতে আছি, সমস্যাতে আছি, আবার কোনো মাতাজি কষ্ট নিয়েন না, ঘরের মধ্যে যে 10 টাকা 20 টাকা অসল এটা দিয়ে দেয়, হরে কৃষ্ণ, মানে এটা ভগবানের বেলায় এটা দিয়ে দিতেছে, বুঝছেন নি? ভগবান বলছে তুমি কি চালাক, আমি বড় চালাক, তোমার সবটাই আমি দেখতেছি, আর সময় বুঝছে আমি কাজ করুন, তুমি বুঝতেও পারবে না। হরে কৃষ্ণ। যদি করো চালাকি, বুঝবে জ্বালাকি। কি করলেন, এই একটা লোক ট্রেন দাঁড়াইছে, দাঁড়ানোর পরে আমাদের দেশে ট্রেন তো একটু সময় নেই, তারপরে আস্তে আস্তে ছাড়ে, যখন ট্রেনটা ছাড়ছে নামবা তাড়াতাড়ি 2 রেগে ফেভার কিনে আনছে, ফেভার যে কিনে আনছে, কইতেছে কি রে ভাই এতক্ষণ 10 মিনিট দাঁড়াইলো, আরামসে কিনা পাও তুমি এটা পড়তে পারতে। তো আরে এখন তো ট্রেন ছাড়া দিচ্ছে, আমার 10 টাকা নোটটা ছিঁড়া ছিল, এই জন্য আমি দিয়ে আইছি, এখন ট্রেন ছাড়া দিচ্ছে, আমার আর লাগাল হইতো না। আমি দেখতেছি তুমি তো টকাইছো না, তোমার দি টকাই দিচ্ছে, কেমনে, কত 10 দিনের পুরান ফেভার দিয়ে দিচ্ছে। আমরা ভগবানই টকাইতাম স্যার, আরে ভগবান দিকে ওখান থেকে টকাই দিব, আপনি কল্পনাই করতে পারতেন না। একটা কথা মনে রাখবেন, অর্থ হচ্ছে অনর্থের মূল, আবার অর্থ হচ্ছে পরমার্থ। অর্থ অনর্থের মূল, আবার অর্থ হচ্ছে পরমার্থ। এই অর্থ যদি কৃষ্ণ সেবায় লাগান, গোবিন্দ সেবায় লাগান, সাধুগুরু বৈষ্ণবের কাজে লাগান, তাহলে দেখবেন এই অর্থ আপনার জন্য বৃহৎ হয়ে গেল, সৎ কাজে লেগে গেল। হরে কৃষ্ণ। কি করলেন, আপনার বাসনা রাখবেন, একটা কুচিন্তা একটা সুচিন্তা। জীবনে যদি বাসনা রাখে, গোবিন্দ আমার যদি অর্থ হইতো তাহলে আমি বাড়িতে সুন্দর একটা মন্দির করতাম, আর মাঝে মধ্যে মাসে 2 দিনে 5 দিনে 6 দিনে ভক্ত বৈষ্ণব এনে
আমি আমার মন্দিরে ভক্তদের সেবা দিতাম, ভক্তের চরণ ধরে নিতাম। এই যে ভাবনাটা, এটা হচ্ছে সৎ ভাবনা, এটা হচ্ছে সুভাবনা। এই ভাবনার দ্বারা আপনার বৈকুণ্ঠের দরজা খুলবে। আর একটা ভাবনা আছে, যদি টাকা হইতো, পয়সা হইতো, তাহলে আমি সুন্দর ঘরবাড়ি করতাম, নিজে এনজয় করতাম, এই করতাম, সেই করতাম। এটার দ্বারা কখনো ভগবান প্রসন্ন হবে না। হরে কৃষ্ণ। এটার দ্বারা গোবিন্দ সন্তুষ্ট হবে না। মা, একটা ভক্ত দেখছি জানেন, আপনার ওনার স্বামীর জুয়েলার্স আছে, স্বর্ণের দোকান, কিন্তু উনি গোপালকে কত ভালোবাসে। আমরা তো দুর্গাপূজা আইলে স্বামীর আবদার করতে 10,000 টাকা দামের শাড়ি দেওয়ান লাগবো। আর যে যাইতে পারে আগরতলাতে ভালো শাড়ি আনতে হইব। যে যাইতে পারে কলকাতাতে জামদানি, এবার আরেকটা আছে বেনারসি, আইনা দিতে হইব। কিন্তু ঘরে যে গোবিন্দ আছে, একবার বলেননি যে আমার ভগবানের জন্য একটা সুন্দর কাপড় নিয়ে আসো। দেখেন, ওনার স্বামী এই সেন আইনা দে, আংটি আইনা দে, গলার বালা আইনা দে, কিন্তু দেখে গলার মধ্যে নাই। তো ওনার স্বামী ওনাকে প্রশ্ন করলো, আমি কিছুদিন পরে পরে তোমার এইগুলো আইনা দিই, তোমার গলাতে নাই। বলছে আছে, দেখে যাও। ওনার ঘরে যে রাধা গোবিন্দ গোপাল, রাধা গোবিন্দের গলার মধ্যে 2 সেন, গোপালের গলার 2 সেন। বলছে এই দেখো, তোমার দেওয়া সেনির সারে পরাইলে কাজ হইব, আমি তার গলার মধ্যে পরাই রাখছি। হরে কৃষ্ণ। যিনি পড়লে তোমারও মঙ্গল, আমারও মঙ্গল। আর তুমি আমার কবরী স্বর্ণ দেবে। আমার গলার মধ্যে যে তুলসী মালা আছে, এটাই আমার কাছে 100 ভরির মতো। হরে কৃষ্ণ। আমরা অনেকে তুলসী মালা পড়ি না, লজ্জা পাই। জানেন তুলসী মালার কি পাওয়ার, তুলসীর কি মাহাত্ম্য, তুলসীর কি মহিমা? মহারাজ যমরাজ বললেন, যার কণ্ঠে তুলসী মালা দেখবে, তোমরা দূর থেকে প্রণাম করে চলে আসবে, সেই ভক্তগণকে তোমরা কখনো স্পর্শ করবে না। দেখবেন মালা তিলক দেখলে, এই যে পরশুদিন নরসিংদী থেকে আমরা আসছি, বুঝছেন, এখন তো আর্মি চেক করে। আমি ধুতি পরে সামনে বৈশা রয়েছি, গাড়ি নিয়ে গেছিলাম। তো এখন চেক করতে আসছে, দেখতেছে জব করতেছি, তিলক আছে। বলছে কোথা থেকে আসছেন? আমি বলছি আমি প্রোগ্রাম থেকে আসছি, পাঠ ছিল। যে কথা বলছি উনি তৎক্ষণাৎ ঠিক আছে চলে যান। তো ভগবান বললেন, দেখো, এই জগতে যেমন সরকারের লোক, প্রশাসনের লোক আমার ভক্তের তিলক মালা দেখি সম্মান করে, মৃত্যুর পর যমদূত তোমাকে কিভাবে ছেড়ে দিবে, তোমাকে টাচ করতে পারবে না। আর তিলক ধারণ যে না করে, তুলসী মালা যে ধারণ না করে, মা, তুলসী পাতা ছাড়া যত দ্রব্য দেবেন, ভগবান সেটা গ্রহণ করবে? তাহলে যার গলায় তুলসী মালা নেই, তার শরীরটা অপবিত্র থাকে। বলছে কি স্কন্দ পুরাণে, যে তুলসী মালা ছাড়া কখনো শরীর পবিত্র হয় না। তাই তুলসী মালা দিবেন। অনেকে প্রশ্ন করেন যে আমি দীক্ষা নেই নাই, তুলসী মালা দিতে পারবো? অনেকে যে স্কুলে জানা, বাড়ির মধ্যে পড়ে না,